গত দুদিন ধরে আমার খুব মন চাচ্ছিল আমি হচ্ছে কাঁকড়া বোনা খাবো। জাস্ট আমি ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম, দেখার পর থেকে আমার ক্রেভিংসটা এত বেশি বেড়ে গিয়েছিল যে আমি এখন যদি কাঁকড়া বোনা দিয়ে ভাত না খাই তাহলে আমার মন একদমই শান্ত হবে না। তারপর আমি আমার দুলাভাইকে বললাম যে ভাইয়া তুমি আমাদেরকে কাঁকড়া এনে দাও। আর যেহেতু আমি ভাইয়া প্লাস তুমি আমরা তিনজনই পছন্দ করি, কিন্তু আমার আপু খুব একটা পছন্দ করে না কাঁকড়া। তারপর ভাইয়া বললো ঠিক আছে চলো আমরা নিয়ে এসে আমরা তিনজনেই খাবো। তারপর ভাইয়া অনলাইন থেকে 1 কেজি কাঁকড়া অর্ডার করে, আর এটা ছিল মাঠ কাঁকড়া মেবি বলে এটা নাকি খেতে অনেক মজা। জীবনের প্রথমবারের মতো কাঁকড়া রান্না করতে গিয়ে বা আর হচ্ছে কাঁকড়ার প্রসেস করতে গিয়ে আমাদের জীবনটা একদম টানা টানা হয়ে গেছে। এরকম একটা নাজেহাল অবস্থা হবে আমরা কখনো ভাবতেও পারি নাই। ভাই তোমরা যদি জীবনে অনলাইন থেকে কাঁকড়া কিনতে চাও তাহলে তাদেরকে বলবা আপনারা কেটে কেটে পরিষ্কার করে ক্লিন করে দিবেন, আদারওয়াইজ তোমার জীবন একদম টানা টানা হয়ে যাবে। জাস্ট এই কাঁকড়া প্রসেসিং পরিষ্কার করার জন্য আমাদের জাস্ট 1 ঘন্টার উপর সময় লাগছে। 1 কেজি কাঁকড়ায় মোট 4টা না মনে হয় 3টা কাঁকড়া আসছে। তার মধ্যে একটা কাঁকড়া জানি কেমন ছিল, আরেকটা কাঁকড়া অনেক বেশি বড় ছিল। আর এই তো পরিষ্কার করতে করতে আমাদের অবস্থা অনেক বাজে হয়ে গেছে। আর বিশেষ করে তুমি অনেক বেশি কষ্ট করছে, আমি কিছুই করি নাই, আমি শুধু ভিডিওটা করছি। আর তুমি হচ্ছে এটাকে মাছতে মাছতে ঘষতে ঘষতে এটার অবস্থা একদম নাজেহাল করে দিছে। কাঁকড়া পরিষ্কার করা ভাই এত কষ্ট, তাহলে জীবনেরা ভাই রান্না করে খেতাম না। আর এই যে দেখেন কাঁকড়ার যে এরকম মোটা মোটা হচ্ছে, এগুলোকে কি বলে, পা বলে, এগুলাকে ভালোভাবে ভেঙে দিতে হবে আমাদের পরিষ্কার করা ডান। আর এই সবগুলাকে প্রসেসিং করে দিছে, খুব ভালোভাবে ক্লিন করতে হবে, না হলে কিন্তু একদমই খেতে পারবা না। আর রান্না করার আগে তুমি একটা ইউটিউবে দেখে নিছে কেমনে জানি করে, ভাই ও যে প্রসেসিং ফলো করছে মনে হইতেছে যে আমি হচ্ছে মুরগির মাংস রোস্ট খাবো, মুরগির রোস্ট খাবো। ওয়ান কাইন্ড অফ বলতে গেলে আমরা কাঁকড়া রোস্ট খাইছি, সে বলতেছে চিংড়ি বোনা নাকি এভাবেই খায়। বলতেছে ওকে ফাইন দেখি কেমন হয়। সে বলতেছে আল্লাহ আল্লাহ বল যেন খাবারটা ভালো হয়, না খাইতে পারলে আবার কেমন না, যেহেতু সেটা এক্সপিরিয়েন্স করেছে ফার্স্ট টাইম আমাদের কাঁকড়া রান্না। তো প্রথমেই হচ্ছে আমাদের কাঁকড়াগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। আর এখানে সে হচ্ছে টক দই দিবে। আমি তো ভাবতেছিলাম ভাই তুমি টক দই কেন দিবা, সে বললো টক দিয়ে খেলে নাকি ব্যাপারটা খুব ভালো হয়, সেটা রেসিপি দেখেছে, আল্লাহ জানে সে কি করে। তারপর 1 গাদা মশলা নিয়ে নিছে। ভাই তোমরা জীবনে এত মশলা দিবা না, কারণ সি ফুডের মধ্যে এত মশলা না দেওয়াই ভালো, কিন্তু তুমি বলতেছে এভাবে এতটা মশলা দিয়ে করলে নাকি খাবারটা নাকি অনেক ভালো হয়। আচ্ছা যাই হোক দেখি। তারপর সেখানে আদা বাটা, রসুন বাটা, ইভেন কি বাদাম বাটাও দিছে। তারপর সে টক দই দিয়ে দিছে, লাস্টে একটু চিনিও অ্যাড করছে। আমি ভাবতেছিলাম আমি কি কাঁকড়া রোস্ট খাইতেছি, খারাপ না, প্রথমবার কাঁকড়া রোস্ট টেস্ট কিন্তু ভালোই হতে পারে। তারপর এই যে দেখো লাল লাল কাঁকড়া একদম ভেজে নিছি, দেখে এখনই আমার খাইতে ইচ্ছে করছে। আর এখানে দেখো খুব ভালোভাবে কিন্তু তোমাকে কষাতে হবে, আদারওয়াইজ কিন্তু খাবারটা একদমই ভালো হবে না। খুব যখন আমাদের এরকম একটু উপরে তেল ছিটে ছিটে হয়ে আসবে তখনই আমি কাঁকড়াটা দিয়ে দিব। আর কাঁকড়ার গন্ধে এত পরিমাণে যে মোহিত হচ্ছে সব কিছু। আর আপু তো বলতেছিল ভাই তরাই খা, জীবনও কোনো দিন খাবো না। আর বিশেষ করে আমার আম্মা শোনার পর বলতেছে আর কোনো কিছু খাবার পাইলি না, লাস্টে তোরা কাঁকড়া খাইলি। কি বলবো ভাই, সমুদ্রের পাড়ে যে কাঁকড়া ফ্রাই খাই, আমি কাঁকড়া ফ্রাইয়ের ফ্যান হয়ে গেছি। আর ইউটিউবে হঠাৎ করে দেখে আমার মনে হইতেছে আমি কাঁকড়া ঝোল খাবো। আর এই যে দেখেন আমার অবশেষে আমাদের কাঁকড়া রান্না কিন্তু হয়ে গেছে। এখন গরম ভাতের সাথে পরিবেশন না করলে কি চলবে বলেন। আমি তো সবাইকে বাদ দিয়ে ফার্স্ট অফ আমি হচ্ছে খাওয়া শুরু করে দিছি, একসাথে কয়েকটা পিস নিয়ে নিলাম। আর এখন আমি গরম ভাতের সাথে জাস্ট খেয়ে নিব। দেখো পাগুলা কত মোটা মোটা, আর ভিতরের মাংসটা একদম টস টস করতেছে, বুঝাই যাইতেছে। জাস্ট একটু ঝোল নাও, মাখা মাখা করো, একটু লেবু চিপে নাও, আর বাস একদম ভালো করে মাখাও আর মুখের মধ্যে নিয়ে নাও, দেখবা এত মজা লাগে। তোমরা কে কে কাঁকড়া পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে প্লিজ জানাবা। আমি একাই কাঁকড়া পাগল কিনা তোমরাও কিনা সেটাও আমাকে জানাবা। এই তো দেখো এখন আমি ভালোভাবে খেয়ে নিচ্ছি। আর এত মজা হয়েছে রান্নাটা, আমি ভাবছিলাম রান্নাটা না জানি কেমন হয়, বাই দা ওয়ে রান্নাটা কিন্তু অনেক ভালো হয়েছে। থ্যাংক ইউ তুমি। আর এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লাগে কমেন্ট করে জানি।